আমার এখানকার একজনের থেকে পাওয়া একটা ইনপুট হচ্ছে গ্র্যাব বা বোল্ট যাই ক্যাব বুক করো না কেন এই জ্যামটা অ্যাভয়েড করার জন্য একটু হেঁটে এগিয়ে যেখানে জ্যামটা আর নেই সেখান থেকে ক্যাব বুক করতে মানে রেকমেন্ডেড। তাহলে কি হয়, জ্যামটায় পড়তে হয় না। এখানে সময়টা একটু পিছিয়ে গেছে এবং সন্ধেটা এখানে যতটা সুন্দর এবং ভাইবটা যেরকম, দিনের বেলা প্রপার আলোতেও কিন্তু জায়গাটা এতটাই সুন্দর, শুধু ফিলটা এখানে অন্যরকম, ছবিটা অন্যরকম আসে। বাট রাত্রির হয়ে গেলে ক্যাব মানে ওই গ্র্যাব বা বোল্ট পেতে খুব কষ্ট হয় আমাদেরও। কিন্তু আমাদের ওখানকার রাত 10টা নয়, রাত 8টার সময় আমাদের প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিছু গাড়ি পাচ্ছিলাম না। ওয়েলকাম ব্যাক ফ্রম ফুকেট। আমাদের এই থাইল্যান্ডের ট্রিপের জার্নি শুরু হচ্ছে এখন। হোটেলে লেট চেক ইন করেছি, তারপর একটু টাইম লাগলো পুরো রিসেট করতে, ব্যাপারটা সারা রাত জেগেছিলাম। এখন আর কি মানে এখন বিকেল 5টা বাজে। আজকে এই 5টা থেকে শুরু হচ্ছে আমাদের ট্রিপটা। আর সবার আগে যাব পাতাং বিচে। পাতাং বিচটা ঘুরে তারপর যাব ওল্ড টাউন। পাতাংয়ের একটা সমস্যা যে এখানে প্রচণ্ড জ্যাম হয়, বিকেল হওয়া শুরু হয়েছে আর অলরেডি জ্যাম কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আমাদের এই ওয়াকওয়ে দিয়ে যেতে হবে। তাই আমার এখানকার একজনের থেকে পাওয়া একটা ইনপুট হচ্ছে গ্র্যাব বা বোল্ট যাই ক্যাব বুক করো না কেন এই জ্যামটা অ্যাভয়েড করার জন্য একটু হেঁটে এগিয়ে যেখানে জ্যামটা আর নেই সেখান থেকে ক্যাব বুক করতে মানে রেকমেন্ডেড। তাহলে কি হয়, জ্যামটায় পড়তে হয় না। আর যেহেতু আমার এইবার আইডিপি করা হয়নি, আমি চেষ্টা করেছিলাম কিন্তু তার জন্য অনেকটা আরেকটু সময় লাগবে, তাই আমি স্কুটি ভাড়া নিচ্ছি না। এখানে স্কুটি ভাড়া নিতে গেলে লাইসেন্স লাগে এবং আইডিপি মানে ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা ম্যান্ডেটারি, কিন্তু অনেকে সেটা ছাড়াও নেয়, কিন্তু পুলিশ কিন্তু খুব কেস দেয় এইখানে ফুকেতে। তো ওই জন্য ওটা আমি অ্যাভয়েড করার জন্যই ওটা নিইনি। এখন পাটাং বিচটা ঘুরে তারপর আমরা এগোবো ওল্ড টাউন বিচ। ওয়েলকাম টু পাটাং বিচ। আমাদের একদম বিচের কাছেই হোটেল। বিচটা অনেকটা লম্বা, মোটামুটি এই দিক থেকে শুরু হয় বিচটা, আর চলতে 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 ওই মাথায় বিচ শেষ হয়। জানুয়ারি মাস যেহেতু সিজন, প্রচুর মানুষ এখানে এবং মোস্টলি সব এইখানে সানবাত নেওয়ার জন্যই। তবে এখন বিকেলের দিকে আর ক্রাউডটা সেরকম নেই, কারণ সকালের দিকে যখন আমি একবার এসছিলাম তখন এই জায়গাটা পুরো ভর্তি ছিল। তখন জলের কালারটার ডিগ্রেডেশনটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, জানি না রোদের আলোর জন্য কিনা, বাট এখন একটু মিলিয়েছে, এখন একই রকম ধরনটা। সকালে যেমন গ্রিন আর ব্লুটা সেপারেট করা যাচ্ছিল, কালকে একবার টাইম হলে আমি এসে এই জায়গাটা দেখাবো এখানকার জলটা কেমন। ওয়েলকাম টু ফুকেট। আর সবুজের আওয়াজটাও পাওয়া যাচ্ছে, একদম প্রমিনেন্ট আওয়াজ আমাদের ওখানকার মধ্যেই, বাট জলের মানে জলটা অন্য ধরনের। এই বিচটায় স্নান করা যায়, এই হলুদ রঙের একটা ব্যারিয়ার মতো করা, তার মাঝে যা স্নান করার করতে হয়। এর এই দিকে একটা এরিয়া আছে যেটা এই দিকে, এখানে কিন্তু স্নান করা অ্যালাউড না। আর বালিটা এখানে একদম মোলায়েম, আটার গোলার মতো বালি। খালি পায়ে হাঁটতে এইখানে কিন্তু অপূর্ব সুন্দর মজা, খুব ভালো লাগছে। মানে অফিসিয়ালি আমাদের ট্রিপটা শুরু হচ্ছে। ফার্স্ট আমরা পাটাং বিচ থেকেই যাই শুরু করছি। আর আজকে ব্যাড লাক হচ্ছে এই দিকটা পুরো মেঘ, এই দিকে সানসেট হওয়ার কথা, এই দিকটা পুরো মেঘ। এখন বাজে 5টা, সানসেটের টাইমিং আজকে 6:28, কিন্তু মনে হচ্ছে না মেঘ আর কাটবে। প্ল্যান করেছিলাম ইদার কারণ বিচ বা কামালা বিচ থেকে আজকে সানসেটটা দেখব, কিন্তু ওই দিকে যাওয়াটা বৃথা, কারণ গিয়ে সেটা পাবো না। তাই ওল্ড টাউনটা আজকে করে নিচ্ছি, কারণ ওল্ড টাউনটা একদম অন্য দিকে। ওল্ড টাউনটা আলো থাকতে থাকতে করে তারপর কালকে পুরো এই দিকটা কভার করব। দুর্ভাগ্যবশত আমরা গ্র্যাব বোল্ট কোনোটাই পাইনি এখনও অবধি, ট্রাই করছি, কিন্তু ওই পাটাং বিচের মুখ থেকে এই যে জ্যামটা চলছে এটা বেশ অনেক দূর এসছে এবং কোনো গাড়ি ওইখানে মানে পাওয়া যাচ্ছে না, ট্যাক্সি পাওয়া যাচ্ছে না, গ্র্যাব বোল্ট কিছুই পাওয়া যাচ্ছে না। বাইক আমাদের অপশানে নেই, কারণ দুজন আলাদা যাওয়া পসিবল নয়। একটা যে জিনিসটা না বললেই নয়, এতক্ষণ ধরে আমি হাঁটছি কোনো হর্নের আওয়াজ নেই। যতক্ষণ আমি কথা বলছি তোমরাও দেখো ব্যাকগ্রাউন্ডে কোনো সেরকম হর্নের আওয়াজ পাবে না। কত
অথচ জ্যাম। আর জ্যামটা কিরম জ্যাম দেখাচ্ছি, এইদিকে দেখো, এটা সিগন্যাল বলে এই জায়গাটুকু খালি, সামনে পুরো জ্যাম, এই রাস্তা পুরো জ্যাম, এই দিক পুরো জ্যাম, অথচ কেউ কাউকে হর্ন দিচ্ছে না। গাড়ি জোরে যাচ্ছে, লোকজন ব্যস্ততা রয়েছে, কিন্তু হর্ন কেউ দিচ্ছে না। এটা একটা অদ্ভুত সুন্দর জিনিস, সত্যি শেখার মতো। অনেকক্ষণ ওই জ্যাম খেয়ে অবশেষে আমরা এসে নেমেছি ওল্ড টাউন। সন্ধেবেলার ওল্ড টাউনের ভাইব কিছুটা ওল্ড স্কুল, কারণ পাটং বা ফুকেট বলতে রাত্রিবেলার যে ভাইবটা অ্যাকচুয়ালি বোঝায়, ওল্ড টাউন কিন্তু তার ঠিক অন্যরকম। এখানে সময়টা একটু পিছিয়ে গেছে এবং সন্ধেটা এখানে যতটা সুন্দর এবং ভাইবটা যেরকম, দিনের বেলা প্রপার আলোতেও কিন্তু জায়গাটা এতটাই সুন্দর, শুধু ফিলটা এখানে অন্যরকম, ছবিটা অন্যরকম আসে পুরো জায়গায়। সত্যি বলছি, এখানে একটা অদ্ভুত সুন্দর ভাইব আছে। আমি যদি চারিপাশটা দেখাই, এই রাস্তাটা একটা ওল্ড মার্কেট, এই দিকে আরেকটা মার্কেট। যে ওল্ড টাউনে কিন্তু একটা নাইট মার্কেট বসে, যেটা শুধুমাত্র রোববার বসে। তো ওই নাইট মার্কেটটা তোমাদের যদি যাওয়ার থাকে তাহলে সেই মতো প্ল্যান করে এসো। আমাদের সেটা টার্গেট ছিল না, আমাদের দিনের আলো আর রাতের আলো মিশিয়ে দেখার প্ল্যান ছিল, কিন্তু এই গ্র্যাব বোল্টের চক্করে দিনের আলোটা আমাদের মিস হয়ে গেল। কাল যদি সময় হয় একবার আসার চেষ্টা করব। কিন্তু রাতটা কিন্তু খুব আন্ডার রেটেড, এত সুন্দর ভাইব এখানে রাত্রিবেলা, আর হাঁটতে এত ভালো লাগছে না, এটা ভিডিওতে ঠিক প্রকাশ করা খুব মুশকিল। তাই ওল্ড টাউন প্ল্যান করলে সবসময় ওই 4টে সাড়ে 4টের মধ্যে ঢোকার চেষ্টা করো, যাতে প্রপার আলোয় ওল্ড টাউনটা পাও। কারণ এখানে খুব সুন্দর সুন্দর কালারের কয়েকটা বাড়ি রয়েছে, যেখানে লোকে ছবি তোলে, দেখতেও ভালো লাগে। তার সাথে এই সানসেট এবং সন্ধে হওয়ার পর যে আলো জ্বললে জায়গাটা যে রূপটা নেয়, সেটার ফিলটাও কিন্তু নিও। এখানে হালকা পাতলা দোকান খোলা রয়েছে বটে, কিন্তু সেরকম ঘিঞ্জি আজকে নয়, তাই আমাদের খুব ভালো লাগছে। আরও একটা জিনিস, ওল্ড টাউনে আসার জন্য কিন্তু একটা বাস চলে, যেটা পাটং থেকে পাওয়া যায় মোটামুটি 8 ঘন্টা 45 মিনিট পর পর। ওই বাসে যদি তোমরা আসো, যেরকম আমরা এসছি, ওতে পড়বে 40 বাত পার পার্সন। আদারওয়াইজ তোমরা যদি গ্র্যাব বা বোল্ট নাও, তাহলে মোটামুটি চার্জটা 450 থেকে 600-র মধ্যে ভ্যারি করে। এটা ডিপেন্ড করে অ্যাভেলেবিলিটির উপর। গোটা ওল্ড টাউনে এত সুন্দর সুন্দর জায়গা পাবে ছবি তোলার জন্য, দিনের আলো হোক কি রাতের আলো, জাস্ট গুনে শেষ হবে না। ওল্ড টাউনে বেশ কিছু ছবি, রিল, শট এইসব নিয়ে এবার একটু খিদে পাচ্ছে, তাই আমরা এখন এসেছি এটা কুক রেস্টুরেন্ট। আর এখানকার সুবিধাটা হচ্ছে, এখানে সব রেস্টুরেন্টের বাইরে এরকম মেনু লাগানো থাকে, তাই যে কোনো যেটা পছন্দ হচ্ছে সেরকম কিছু একটা অর্ডার করবো। এই যে এসে গেছে আমাদের পিৎজা। দেখে তো পিৎজাটা ভালোই লাগছে, আর পুরোপুরি চিকেনই বলা হয়েছে। কতদিন পরে চিজ খাচ্ছটা? বহুদিন পর। বিদেশে নিয়ম না, বিদেশে নিয়ে আমার ওটা করাপ্টন বসে, এখানে যা পাওয়া যায় তাই খেতে হয়। তোমায় যদি ঘুরতে এনে আমি এসে ওইসব হাজিবাজি খাওয়াই, একটা মারো বাইরে। না না, এখন খাওয়াই যায়। ভালো খেতে, খেয়ে দাও, খুব ভালো খেতে। হাঁটতে হাঁটতে আমরা অন্য দিকটা চলে এসেছি ওল্ড টাউনের, এবং ছবিতে দেখে থাকলে তোমরা হয়তো এই হলুদ বাড়ি দুটোকে নিশ্চয়ই আইডেন্টিফাই করেছো। এইটা আইকনিক আর কি, বা ওল্ড টাউনের এই বিল্ডিংটা। তা আমরা পিছন দিক দিয়ে ঢুকেছিলাম বলে আমরা ঘুরতে ঘুরতে এই দিকে এলাম। এবার আবার এই দিক থেকে ঘুরে পিছন দিকে যাব। সত্যি অপূর্ব সুন্দর লেগেছে এই ওল্ড টাউন। এত একটা স্নিগ্ধতা আছে এবং একটা অরিজিনালিটি আছে জায়গাটায়, ভাইব তো আছেই ভাই, কোনো কথা নেই। বেশ ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। খেলাম, পেট ভরলো, ছবিও তুললাম, রিল শট নিলাম। এবার টাইম টু গো ব্যাক টু পাটং। এই উঠলাম বোল্টে, এখন বাজে 8:30। আর ওল্ড টাউন এরিয়াটা কিন্তু সানডের জন্য প্রপার খোলা থাকে, বাট যে উইকডেজের অন্য দিন বা স্যাটারডে অবধি কোনো দোকান মানে মার্কেটটা বসে না। বাট এমনি তোমার দোকান, রেস্টুরেন্ট বলো, ওগুলো সবই খোলা আছে। বাট রাত্রির হয়ে গেলে ক্যাব মানে ওই গ্র্যাব বা বোল্ট পেতে খুব কষ্ট হয় আমাদেরও। কিন্তু আমাদের ওখানকার রাত 10টা নয়, রাত 8টার সময় আমাদের প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিছু গাড়ি পাচ্ছিলাম না, এমনি যে ট্যাক্সিগুলো প্রায় 900-1000 বাদ করে চাইছিল। তো শেষে একটা বোল্ট বুক হয়েছে রিজনেবল রেটে, যেরকম হয় এখান থেকে 400 অ্যাপ থেকে যেরকম বুক করা হতো, সেটাতে হয়ে গেছে। আর আদারওয়াইজ এইটাই একটা প্রবলেম, আর বাসও পাওয়া যায় না এত রাতে। আর তো
তো শনিবার অবধি এই প্রবলেমটা আছে, যেটা আজকে ফেস করলাম। তো এটা একটা জাস্ট এন হেডস আপ। হোটেলে জাস্ট ঢুকছি, এখন বাজছে 9:12। এবার আমরা কোথায় যাবো? এটা কি? ও 7-Eleven থেকে কয়েকটা জিনিস কিনেছি। আমরা 7-Eleven নিয়ে একটা আলাদা ব্লগ করব, এত এক্সাইটিং ব্যাপারটা। হ্যাঁ, আমি এটা খুঁজে পেয়েছি, ব্যানানা ক্যারামেল ফ্লেভার্ড পেস্চারাইজড মিল্ক। এটা খেতে দারুণ। ফোর দাও দিয়েছো? তো এখন আমরা যাব পুলে, তারপরে যাব বাংলা রোডে, কারণ আমরা জেনে নিয়েছি সব খোলা থাকবে। বাংলা রোড খোলা থাকবে ভোর 4টে অবধি, আর পুলটা খোলা আছে 11টা অবধি। তাই জন্য আমরা আগে পুলটা করব, তারপরে যাব বাংলা রোডে। পুল টাইম বেবি, পুল টাইম। আবার রেডি হয়ে গেছি, ঢুকে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম। এখন গন্তব্য হচ্ছে বাংলা রোড। ফুকেতে এসছি, বাংলা রোড না গেলে হয় না, এটা ঠিক। সকালে একবার গেছি, বাট তখন ঠিক বাংলা রোড হয়নি, প্লাস সুপর্ণা তখনও যায়নি। এখন রাত্রিবেলা মাহলটা হবে সেট, তাই আমরা আপাতত এই বিচের পার বরাবর হাঁটতে হাঁটতে এগোচ্ছি। এখান থেকে ঠিক 1 কিলোমিটার, আর এখানে আলো দিয়ে ব্যাপারটা বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে বিচ। বিকেলবেলা যেই বিচটা দেখালাম সেই বিচটাই এটা। কাল হয়তো সকালে একবার স্নান করতে আসতে পারি। আর পিছন দিকে আমাদের হোটেল, ওই দিক থেকে আসছি, আর সোজা গেলে বাংলা রোড। এই দিকটা ফাঁকা ফাঁকা ছিল, তো যত এগোচ্ছি জায়গাটা আস্তে আস্তে জাঁকজমক হওয়া শুরু হচ্ছে। এইখান দিয়ে শুরু হচ্ছে পাটাংয়ের মার্কেট এরিয়া। আমাদের হোটেল থেকে বাংলা রোডের মাঝামাঝি ঠিক জায়গা এটা, আর পরপর সব দোকান এইখানে। পাটাংয়ের সব থেকে হ্যাপেনিং প্লেস বলতে বাংলা রোড এবং তার সারাউন্ডিংস এই জায়গা থেকেই স্টার্ট হয়। হাঁটতে হাঁটতে অবশেষে পাটাংয়ের মেন অ্যাট্রাকশন বাংলা রোড। ইউ গাইজ, ওয়েলকাম টু পাটাং বিচ। আর এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এখানে গাড়ি বাইক যাওয়া অ্যালাউড না সন্ধেবেলা। সকালবেলা এখান দিয়ে গাড়ি বাইক যায়, বাট রাত্রিবেলা এটা অনলি ওয়াকিং স্ট্রিট। ফুকেট বিচ, গোটা পাটাং এরিয়ার সব থেকে বেশি হ্যাপেনিং জায়গা কিন্তু বাংলা রোড। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলো এখানে এসেই দেখো, আমি সব এখানে ডিসক্রাইব করছি না। আর ডিসক্লেমার হচ্ছে, বাড়ির ছোটদের বা বড়দের এখানে আনার আগে একবার কিন্তু জায়গাটাকে ট্যালি করে নিই। ফুকেতের প্রথম দিন এখানেই আজকে আমরা শেষ করছি। বাজে 11:30, রীতিমতো পায়ে ব্যথা করছে। হেলথ অ্যাপ বলছে 26,000 স্টেপ অলরেডি হয়ে গেছে, ওটা আমার ধারণা। এটা আমাদের যেকোনো ঘুরতে গিয়েই, হ্যাঁ, আমাদের মোটামুটি 25,000-এর নিচে হয়ই না। তো যাই হোক, মোটামুটি এইগুলো কভার হয়ে গেছে। কালকে বেরিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার আছে, তো গিয়ে একটু রেস্ট নেওয়া দরকার, কিছু কিছু জিনিস গোছানো দরকার। কালকের জন্য মোটামুটি রেডি হয়ে থাকা দরকার। আর কয়েকটা ডেজার্ট নেওয়া হয়েছে ওই 7-Eleven থেকে, সেগুলো খেতে খেতে আমরা বেসিক্যালি এগুলো করবো এখন। তাই আজকেরটা এখানে শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কমেন্ট করো, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো। যতটা ডিটেলে সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করছি, এবং আমরাও যেরকমভাবে পারছি সেই অনুযায়ী মানে ইমপ্রম্পটু প্ল্যান করে জিনিসগুলো করছি। তাই অনেক বেশি রিয়েল এক্সাম্পল আমাদের সামনে আসছে। তাই যাই হোক, তোমাদের যেমন প্রশ্ন থাকলে করো, অবশ্যই করো। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, বাই বাই।